কেমন হলো শাকিব খানের রাজকুমার? প্রিয়তমার পর প্রযোজক আরশাদ আদনান এবং নির্মাতা হিমেল আশরাফের ঈদ উল ফিতরের উপহার রাজকুমার। রাজকুমার নিয়ে দর্শকদের শুরু থেকেই আগ্রহ ছিল, তবে প্রথম গানটা আসার পর দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। তারপর ছবির ট্রেলারও রিলিজ করা হয়নি, যে কারণে দর্শকরা একটু মনক্ষুণ্ণ হয়েছিল। তবে সিনেমা হলে কি রাজকুমার দর্শকদের খুশি করতে পেরেছে? হিমেল আশরাফ রাজকুমার সিনেমা দিয়ে দর্শকদের অনেকটাই সারপ্রাইজ করেছে, বা সামনে যারা দেখবে তারাও সারপ্রাইজ পাবেন। হিমেল আশরাফের প্রিয়তমা সুপারহিট হলেও গল্প এবং চিত্রনাট্যের জন্য কিছুটা সমালোচিত হয়েছিল। তবে এবার হিমেল আশরাফ তার গল্পে এবং চিত্রনাট্যে ত্রুটি না রাখার চেষ্টা করেছেন। অবশ্য তাতে তিনি অনেকটা সফল হয়েছেন। রাজকুমার দিয়ে দর্শকরা নতুন এক নির্মাতা হিমেল আশরাফকে খুঁজে পাবে। রাজকুমার ছবির গল্প শামসু নামের এক তরুণকে ঘিরে, যে স্বপ্ন দেখে আমেরিকায় পাড়ি দিবে, তবে সে বারবার চেষ্টা করেও ব্যর্থ। শামসু তার বাবাকেও রাজি করাতে ব্যর্থ, তবে একদিন হাতে ফেলে সে তার বাবাকে আমেরিকা যাওয়ার টাকার জন্য রাজি করিয়ে ফেলে। তবে বাদ সাজে ভিসা কিভাবে পাবে আমেরিকার ভিসা? এক দালালের মাধ্যমে কথা বলে পথ বের করে আমেরিকা যাওয়ার। তবে সেটা এক আমেরিকান তরুণীর সাথে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে। তবে শামসু আমেরিকা যেতে কেন এত তোলা? এর পিছনে রয়েছে ইমোশনে ভরপুর এক গল্প, যা দর্শকদের হাসাবে, আনন্দ দিবে এবং কাঁদাবে। ছবির চিত্রনাট্যের তিনটা ভাগ রয়েছে। প্রথম ভাগে দেখানো হয় শামসুর আমেরিকা যাওয়ার চেষ্টা, দ্বিতীয় ভাগে কন্ট্রাক্ট ম্যারেজ সম্পন্ন করে আমেরিকা গমন, এবং পরিশেষে মূল গল্প। প্রথমার্ধে চিত্রনাট্য যতটাই সহজ সরল হাস্যরসে ভরা, দ্বিতীয়ার্ধে ঠিক ততটাই আবার ইমোশনে ভরপুর। চিত্রনাট্যে ছোটখাটো কিছু দুর্বলতা রয়েছে, দু তিনটা দৃশ্য অহেতুক লম্বা করা হয়েছে, যে কারণে কিছুটা বোরিং লাগতে পারে। পাশাপাশি গানের প্লেসমেন্টেও সমস্যা রয়েছে। তবে সর্বোপরি একটা ভালো চিত্রনাট্য বলা যায় রাজকুমারের। প্রিয়তমার চিত্রনাট্যে যে ঘাটতি ছিল, সেই ঘাটতি এখানেও চোখে পড়বে না। ছবির সংলাপ বেশ ভালো লাগবে দর্শকদের। দেশপ্রেমের এক অ্যাঙ্গেল রয়েছে ছবির, এই বিষয়টাও ভালো লাগবে দর্শকদের। খুব মজাদার কিছু সংলাপ যেমন রয়েছে, ঠিক তেমনি অনেক হৃদয়ে নাড়িয়ে দেওয়ার মতো সংলাপও রয়েছে। ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ হিমেল আশরাফের নিজের। এবার এই জায়গায় দর্শকদের থেকে মোটামুটি ভালো মার্কস পাবে তিনি। অভিনয় নিয়ে কথা বলতে গেলে অবশ্যই শাকিব খানের কথা প্রথমে বলতে হয়। প্রথম দিকের কিছু কমেডি দৃশ্যে তার এক্সপ্রেশনের বিষয়টুকু বাদ দিলে বেশ ভালো অভিনয় করেছেন শাকিব খান। বিশেষ করে ইমোশনাল দৃশ্যতে বেশি নিখুঁত ছিল। রোমান্টিক দৃশ্যতে ভালো করলেও কোর্টনি কফির অভিনয়ের জন্য দর্শকরা কিছুটা বিচলিত হবে। যদিও নির্মাতার দাবি ছিল কোর্টনি কফি থিয়েটার আর্টিস্ট, কিন্তু তার অভিনয়ের জন্য দর্শকদের কাছে হয়তো এই কথাটা বিশ্বাসযোগ্য হবে না। পুরো ছবিতে অনেকটা কৃত্রিম অভিনয় করেছে কোর্টনি কফি, যে কারণে তার অভিনয় চোখে লাগে। সাকিব খানের বাবার চরিত্রে তারিক আনাম খান বেশ ভালো অভিনয় করেছেন। পুরো ছবিতে তার রাগান্বিত চেহারা, কথা বলার ধরন এবং শেষের দিকে তার আকৃতির দৃশ্য বেশ সাবলীল ছিল। তবে স্পেশালি দুটো মানুষের কথা না বললেই নয়, আরশ খান এবং মাহিয়া মাহি। সাকিব খানের ইয়াং বাবার চরিত্রে আরশ খান দুর্দান্ত অভিনয় করেছে। তারিক আনাম খানের সাথে তার চেহারার অনেকটা মিল থাকার জন্যই হয়তো আরশ খানকে চুজ করা হয়েছিল যুবক বয়সী বাবার চরিত্রে। তবে আরশ খান তার অভিনয়ে দর্শকদের অনেকটাই তাক লাগিয়ে দিয়েছে। মায়ের চরিত্রে মাহিয়া মাহি বেশ ভালো করেছে, তার কথা বলার ধরন, অভিনয় ভালো ছিল। পাশাপাশি অন্যান্য অভিনেতা যারা ছিলেন, যেমন ডাক্তার এজাজুল ইসলাম, আহমেদ শরীফ, আরফান মৃধা, শিবলু এবং ডিজে সোহেল, তারা তাদের চরিত্র দিয়ে দর্শকদের বিনোদিত করতে পেরেছেন। ছবির টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে রাজিবুল ইসলামের চিত্রগ্রহণ ঠিকঠাক ছিল, বিশেষ করে বাংলাদেশ অংশের কাজ ভালো। তবে আমেরিকার যে দৃশ্য ধারণ করেছে সিনেমাটোগ্রাফার, তা চোখে লাগে। ইমন সাহার ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক ছিল, দৃশ্যের সাথে সামঞ্জস্য। তবে সমস্যা ছিল গানে, বিশেষ করে রাজকুমারের টাইটেল গানটার কথা আর সুর মনে ধরেনি অনেক দর্শকের। সেই সাথে বালাম কোনালের রাজকুমার গানটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে ছবিতে বরবাদ গানটা দর্শকরা উপভোগ করবে। পাশাপাশি মাকে নিয়ে একটা গান আছে, তা দর্শকদের আবেগতাড়িত করে তুলবে। ছবির মেকআপে দর্শকরা কিছুটা সমস্যা অনুভব করতে পারে, তবে সম্পাদনা ভালো হয়েছে। যদিও অ্যাকশন ভালো হয়নি বলে মনে করতে পারে অনেকে। একটা অ্যাকশন দৃশ্য রয়েছে, তবে সেটা পুরোটাই স্লো মোশন দিয়ে দুর্বল করে ফেলেছে। বাদবাকি হিমেল আশরাফের নির্মাণে পরিপক্কতা এসেছে অনেক। রাজকুমারের মেকিং ভালো ছিল, যার জন্য অবশ্যই হিমেল আশরাফ বাহবা পাবে দর্শকদের কাছ থেকে।